দ্বিতীয় সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আমরা ছন্দে ছন্দে হালি শহর শুরু করতে চলেছি আমাদের নৃত্য ভাবনা, নৃত্য উপস্থাপনা। আমাদের প্রথম নিবেদন রাঙা জবা। কবি কাজী নজরুল ইসলাম। সারা বাংলা তাকে চেনে বিদ্রোহী কবি হিসেবে, যদিও কবির অজস্র প্রেমের গান, প্রেমের কবিতা তাও স্বর্ণাক্ষরে লিখিত হয়ে রয়েছে। তবুও আমরা তাকে বিদ্রোহ, তার প্রত্যেক অক্ষরে আগুন ছুটেছে। যে অক্ষরকে, যে বর্ণমালাকে ভয় পেয়ে ইংরেজ সরকার বারবার তার বইকে বাজার থেকে সরিয়ে নিয়েছে, বাধ্য করেছে সমস্ত বই সরিয়ে নিতে বা পুড়িয়ে ফেলতে। উত্তাল কলকাতায় একসময় অগ্নিবীণা, বিষের বাঁশি এসব ট্রাঙ্কের তলায় লুকানো থাকত। সেই সময় যখন গোটা ভারতবর্ষ বারবার স্বাধীনতা চেয়ে আছড়ে পড়ছে বিপ্লবে, বিদ্রোহে, সেই সময়তে কবির গান, কবির কবিতা এত আগুন ছড়িয়ে দিয়েছে ভারতবর্ষব্যাপী যে লেখাকে প্রবল প্রতাপশালী ইংরেজ সরকারও ভয় পেয়ে চলেছে। আমাদের প্রথম নিবেদন তাই তাকে নিয়েই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম দুই কবির সুসম্পর্ক বজায় থেকেছে বরাবর। কবিগুরু যখন লিখছেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাকি দিবে অধিকার, হে বিধাতা নত করি মাথা, পথ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি, দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ, কেননা ছুটাবো তেজে সত্থানের রথ, দুর্ধর্ষ অশ্বের বাঁধি দৃঢ় বলগা পাশে। ঠিক তখন কাজী নজরুল ইসলাম লিখছেন, আর কতকাল থাকবি বেটি মাটির ঠেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ গ্রাস করেছে অত্যাচারী শক্তি চাড়াল, দেব শিশুষেদ মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাই খানা, আসবি কবে সর্বনাশী। লিখছেন, রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখি ওই করে সাজিমা কেমন বাজে তরবারি ঝনন ঝন, শিথির সিঁদুর মুছে ফেল মাগো, জাল শেথা জাল কাল চিতা, তোমার খর্গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা। এহেন কলমকে ভয় পেতে হয়, যে কলম বুকে কাঁপন ধরায়, যে কলম অত্যাচারীদের মুখে ভাষা ফোটায়, সে কলমকে তাই স্বভাবতই ভয় পেয়েছিলেন তৎকালীন ব্রিটিশ সরকার। আমরা তারই কলমকে নিয়ে, তারই কলমকে অনুসরণ করে আমাদের প্রথম নৃত্য ভাবনা দ্বিতীয় দিনের প্রথম নিবেদনে রেখেছি। নিবেদন রাঙা জবা। আমাদের আজকে
আজকের প্রথম উপস্থাপনা কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত নিয়ে রাঙা জবা। প্রযোজনা ছন্দে ছন্দে হালিশহর, ভাষ্য রচনা ও পাঠ সৌমেন্দ্রনাথ দত্ত, নৃত্য পরিচালনা সুমিতা ভট্টাচার্য, মঞ্চ শ্রীজক চ্যাটার্জি, আলো আকাশ মুখার্জি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে প্রভু ডুবাও চোখের জলে। মধ্যযুগে বাংলা কাব্য সঙ্গীতের দুটি ধারা বলবতী হয়েছিল, একটি বৈষ্ণব পদাবলী আর অন্যটা শাক্ত পদাবলী। প্রাচীন কাল থেকে বঙ্গভূমি শক্তি উপাসনার জন্য প্রসিদ্ধ এবং শক্তি পূজিতা হন মাতৃরূপে। শক্তি বন্দনায় মুখরিত এই বাংলা। Cheers.
সঙ্গীত জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ ছিল আবেগের গভীরতা। নজরুলের শ্যামা যে নিছক মৃন্ময়ী নন, তিনি মূর্তিমতী চিদ শক্তির আধার। নজরুলের শ্যামা সঙ্গীতে আছে শ্যামা মায়ের প্রতি অকৃত্রিম ভক্তি। ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত শিবলোকের দেব দেওয়ালে মার শ্রীচরণ পরশিতে। মহাকালের কোলে
কখনো তিনি সর্বধর্মের সমন্বয় ঘটান, কখনো বা তিনি আসেন সমাজতন্ত্রের রূপকার হয়ে। নজরুল বাংলা গানের পটভূমিতে শ্যামা মাকে কালো রূপে বিশ্বরূপা রূপে প্রতিষ্ঠিত করেছেন, তার পায়ের তলায় আলোর নাচন দেখিয়েছেন।
যা আলোর নাচন কালো মেঘ পায়ের তলায় রেখে যা আলোর নাচন কালো মেঘ পায়ের তলায় রেখে যা আলোর নাচন। এই যে দশ মহাবিদ্যা স্বরূপিণী শ্যামা মাকে নিতান্ত ঘরোয়াভাবে পাবার যে সহজিয়া সাধনা, তার সূচনা হয়েছিল সাধক কবি রামপ্রসাদ সেনের হাতে, আর তাকে সাধনায় প্রতিফলিত করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। শ্যামা সঙ্গীত রচয়িতা রূপে রামপ্রসাদ সেন বা কমলাকান্ত ভট্টাচার্যের সাংগীতিক নান্দনিকতা যে স্তরে পৌঁছেছিল, নজরুল তদাপেক্ষা উচ্চ স্তরে পৌঁছেছিলেন। নজরুল রচিত শ্যামা সঙ্গীত সমসাময়িক অসঙ্গতি দূর করার এক প্রতিবাদী ভাষাও বটে। আমার হাতে কালি মুখে কালি, আমার হাতে কালি মুখে কালি, আমার কালি মাথা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি, কালি মাথা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি, হাতে কালি মুখে কালি, আমার হাতে কালি মুখে কালি। মোর লেখা পড়া হলো না মা, আমি মা দেখিতে দেখি শ্যামা, মোর লেখা পড়া হলো না মা, আমি মা দেখিতে দেখি শ্যামা, আমি গ দেখিতে কালি বলে নাচি দিয়ে করো তালি, গ দেখিতে কালি বলে নাচি দিয়ে করো তালি, হাতে কালি মুখে কালি, আমার হাতে কালি মুখে কালি। কালো আঁক দেখে মা ধারা পাতের ধারা নামের আঁখি পাতে, কালো আঁক দেখে মা ধারা পাতের ধারা নামের আঁখি পাতে, কালো আঁক দেখে মা আমার বর্ণ পরিচয় হলো না মা, তোর বর্ণ বিনা কালি।
তাকে নিতান্ত ঘরোয়া মাতৃরূপ শক্তি রূপে পাবার যে সাধনা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের হাতে সাজ শুরু হয়েছিল, আর কাব্যগীতিতে অপূর্ব সুসময় বিকশিত করে শ্যামা মাকে অনন্য মর্যাদায় রূপদান করেন কাজী নজরুল ইসলাম। তোমাদের রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। শ্যামা নামে লাগলো
পবিত্র সিন্ধু সুবাসে অন্তরলোক শুদ্ধ পবিত্র সিন্ধু সুবাসে ওরে মার হাসি চিতে ভাসে মার হাসি চিতে ভাসে চন্দ্র সম নীল আকাশে সব কিছু মন পুড়ে কবে সব কিছু মোর পুড়ে কবে চিরতরে ভাসাবে মার ললাটে আঁকবো তিলক মার ললাটে আঁকবো তিলক সেই ফসল বিভূতিতে বিভূতিতে মা শ্যামা নামে লাগলো আমার দেহ ধূপকাঠিতে যত জানি সুবাস তত যত জানি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিদিকে শ্যামা নামে লাগলো আমার দেহ ধূপকাঠিতে শ্যামা নামে লাগলো আমার দেহ ধূপকাঠিতে শ্যামা নামে সময়টা 1940-এর আশেপাশে। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অন্যদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলন। এমন উত্তাল সময়ে প্রতিবাদী ছিল নজরুলের একমাত্র ভাষা। এই সময় শাক্ত দর্শন ব্যাপকভাবে নজরুলকে প্রভাবিত করেছিল। নজরুলের কবিতা গানে মা এলেন শ্বেতাঙ্গ ও সন্ন্যাসিনী রূপে। সন্তান বৎসলা শ্যামা মাকে তিনি আহ্বান করলেন নতুন রূপে। অজেয় পৌরুষ, তেজস্বিতা, জ্বলন্ত দেশপ্রেম আর মানবপ্রেম নজরুলের কাব্য গানে জলপ্রপাতের মতো উৎসারিত। যখন তিনি লেখেন, প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্তে তাদের সর্বনাশ, তখন তিনি শুধু ভারতবর্ষের নন, সারা বিশ্বের পীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের কবি হয়ে ওঠেন।
জনম